বন্ধুরা, আজ আমরা আলোচনা করব দ্য বেড এর শেষ অংশটি। ফর 15 ইয়ার্স, 15 বছর ধরে আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং আর্থলি লাইফ। আমি এই পার্থিব জীবন নিয়ে অনেক পড়াশোনা করেছি। ইট ইজ ট্রু, এটা সত্য যে আই হ্যাভ নট সিন দ্য আর্থ। আমি না এই পৃথিবীকে দেখেছি, নর মেন, না এই পৃথিবীর লোকজনকে দেখেছি, বাট ইন ইয়োর বুকস, কিন্তু আপনার বইয়ের মাধ্যমে আই হ্যাভ ড্রাং ফ্র্যাগ্রেন্ট ওয়াইন, আমি সেই সুগন্ধি ওয়াইন পান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি নানান গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস অ্যান্ড ওয়াইল্ড বোর্স, আমি শিকার করেছি হরিণ এবং বন্য শূকর ইন ফরেস্ট, নানান বনানীতে। হ্যাভ লাভড উইমেন, আর রমণীদের ভালোবেসেছি। বিউটিজ, আর জানতে পেরেছি যে রমণীদের সৌন্দর্য অ্যাজ ইথারিয়াল অ্যাজ ক্লাউডস, মেঘেদের মতোই সেগুলো বায়বীয় বা উদ্বায়ী পদার্থ। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, আপনার যে কবি, আপনাদের দুনিয়ার মহান কবিদের জাদুময় লেখনীর মধ্যে দিয়ে যাদের উৎপত্তি, মানে মহান কবিদের যে সমস্ত সুন্দর সুন্দর লেখনী, সেই লেখনীর মধ্যে যে জাদুময় লেখনী, সেই জাদুময় লেখনীর মধ্যে মাধ্যম দিয়ে যে সমস্ত কাল্পনিক চরিত্র ফুটে ওঠে, সেই চরিত্রের রমণীদের কথা এখানে বলা হয়েছে। হ্যাভ ভিজিটেড অ্যাট মি অ্যাট নাইট, তারা আমার কাছে রাত্রে আমার সাথে দেখা করেছে। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স, আমার কানে কানে ফিসফিস করে বলেছে ওয়ান্ডারফুল টেলস, আশ্চর্য সব গল্প। দ্যাট হ্যাভ সেট ইন মাই ব্রেন, দ্যাট, আর যেগুলো হ্যাভ সেট মাই ব্রেন ইন এ ওয়েল। ওয়েল কথার অর্থ হচ্ছে ঘুরপাক খাওয়া, মানে আমার মস্তিষ্কের মধ্যে যেগুলো এখন ঘুরপাক খাচ্ছে। ইন ইয়োর বুকস, আপনার বইয়ের মাধ্যমে আই হ্যাভ ক্লাইম্বড, আমি চড়েছি টু দ্য পিকস অফ এলবুর্জ, এলবুর্জের শিখরে। অ্যান্ড মন্ট ব্লঙ্ক, আর মন্ট ব্লঙ্কের শিখরে। এখানে এলবুর্জ হচ্ছে উত্তর ইরানের একটি পর্বতমালা, আর মন্ট ব্লঙ্ক এটি আল্পস পর্বতমালা এবং পশ্চিম ইউরোপের এটি একটি সর্বোচ্চ শৃঙ্গ। অ্যান্ড ফ্রম দেয়ার, সেখান হইতে আই হ্যাভ সিন দ্য সানরাইজ, আমি সূর্য উদয় দেখেছি। অ্যান্ড হ্যাভ ওয়াচড অ্যাট দ্য ইভিনিং ফ্লাড দ্য স্কাই দ্য ওশেন, আর অস্তগামী সন্ধ্যার আলোয় আকাশ এবং মহাসমুদ্রকে প্লাবিত হতে দেখেছি। অ্যান্ড দ্য মাউন্টেন টপস, আর সেই পাহাড়ের চূড়াতে উইথ গোল্ড অ্যান্ড ক্রিমসন, সেই হলুদ পিঙ্গল রং দেখেছি পর্বতের শিখরে। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার দ্য লাইটিং ফ্লাস্ট ওভার মাই হেড, আমি সেখান থেকে দেখেছি যে আলোর দ্যুতি আমার মাথায় এসে ঠিকরে পড়েছে। অ্যান্ড ক্লেভিং দ্য স্টর্ম ক্লাউডস, সেই ঝোড়ো মেঘের বুক চিরে, তারপর লেখক বলতে চাইছেন ঝোড়ো মেঘের বুক চিরে আলো বা আলোর ঝলকানি আমার মাথার কাছে এসে বা আমার মাথা স্পর্শ করেছে বা আমার মাথায় এসে পড়েছে। আই হ্যাভ সিন গ্রিন ফরেস্ট, আমি সবুজ বনানী দেখেছি। ফিল্ডস, মাঠ দেখেছি। রিভার্স, নদী দেখেছি। লেকস, হ্রদ দেখেছি। টাউন্স, আর নানান নগরী দেখেছি। আই হ্যাভ হার্ড দ্য সিঙ্গিং অফ সাইরেন্স, আমি পৌরাণিক সাইরেন পাখির মধুর সুর বা মধুর গান। এখানে সাইরেন হচ্ছে, এই সাইরেন হলো গ্রিক মাইথোলজির এক পাখি, হ্যাঁ, যেখানে সেই পৌরাণিক পাখির কথা বলেছেন লেখক। অ্যান্ড দ্য স্ট্রেইনস অফ গ্রিক দেবতা পাইপের বাঁশির মিষ্টি ধ্বনি আমি শুনেছি। আই হ্যাভ টাচড দ্য উইংস অফ কামলি ডেভিলস, শান্ত শয়তানের পাখনাকে আমি স্পর্শ করেছি। হু ফ্লিউ ডাউন টু কনভার উইথ মি, যারা উড়ে নেমে এসেছে আমার সাথে কথা বলার জন্য। অফ গড, ভগবানের নিয়ে, মানে তারা ভগবানের নিয়ে আমার সাথে গল্প করতে এসেছে বা ভগবানের কথা আমাকে জানাতে এসেছে। ইন ইয়োর বুকস, আপনার বইয়ের মাধ্যমে আই হ্যাভ ফ্লাং মাই সেলফ ইন্টু দ্য বটমলেস পিট, আমি নিজেকে নিক্ষিপ্ত করেছি। বটমলেস বলতে অতল, পিট মানে হচ্ছে গভীর বা গহ্বর। আমি সেই অতল গভীরে নিজেকে নিক্ষেপ করেছি। পারফর্মড মিরাকেলস,
এবার সম্পাদন করেছি সেই সমস্ত অলৌকিক ঘটনা, মানে অতলে নিজেকে নিক্ষিপ্ত করার পর মনের মধ্যে একটা মিরাকেল বা অলৌকিক ঘটনা ঘটেছে। স্লেন্স হত্যা করেছি, বার্ন টাউন্স আর নগরীকে পুড়িয়ে ছারখার করেছি। প্রিচড নিউ রিলিজিয়ান্স নতুন ধর্মমত প্রচার করেছি। প্রিচ কথা হচ্ছে প্রচার করা, নিউ রিলিজিয়ান্স আর নতুন ধর্মপদ প্রচার করেছি। কনকার্ড দ্য হোল কিংডমস আর সেই সম্পূর্ণ রাজ্য জয় করেছি। এই লাইনের মধ্যে দিয়ে লেখক বোঝাতে চাইছেন যে তিনি যে জ্ঞান লাভ করেছেন সেই জ্ঞান লাভ করার ফলে তার মনের মধ্যে যে পুরাতন ধ্যান ধারণা, কুসংস্কার, এইসব তার মনের মধ্যে যে একটা প্রাচীর সৃষ্টি করেছিল, তিনি সেই প্রাচীরকে জ্ঞানের মাধ্যমে, পরম জ্ঞানের মাধ্যমে প্রাচীরকে তিনি ইয়োর বুকস হ্যাভ গিভেন মি উইজডম, আপনার বই আমায় সেই অমোঘ জ্ঞান দিয়েছে। অল দ্যাট দ্য আন্ডারস্ট্যান্ডিং থট অব ম্যান হ্যাজ ক্রিয়েটেড ইন এজ, সেই সমস্ত মানবিক চিন্তাভাবনাগুলো যেগুলো যুগের পর যুগ ধরে মানুষের মধ্যে এসেছিল, ইজ কম্পোজড ইনটু আ স্মল কম্পাস ইন মাই ব্রেন, আমার মস্তিষ্কের ক্ষুদ্র গণ্ডির মধ্যে সেগুলো সব নিহিত হয়েছে। আই নো দ্যাট আই অ্যাম ওয়াইজার দেন অল অফ ইউ, এখন আমি জানি যে আমি আপনাদের সকলের থেকে অনেক বেশি জ্ঞানী। অ্যান্ড আই ডেসপাইজ ইয়োর বুকস, আমি আপনার সেই সমস্ত বইগুলোকে ঘৃণা করি। আই ডেসপাইজ উইজডম, আমি আপনার জ্ঞানকে ঘৃণা করি। অ্যান্ড দ্য ব্লেজিংস, এবং সেই সমস্ত পরম কল্যাণকর জিনিসগুলো অফ দিস ওয়ার্ল্ড, যে জিনিসগুলোকে এই দুনিয়া কল্যাণকর বলে, ঘৃণা করি। ইট ইজ অল ওয়ার্থলেস, এইসব জিনিসগুলো হচ্ছে প্রকৃতপক্ষে মূল্যহীন, ফ্লিটিং, ক্ষণিকের, ইলিউজারি, মায়াময়, ডিসেপটিভ এবং প্রতারণামূলক, লাইক আ মিরেজ, এক মরীচিকার মতো। ইউ মে বি প্রাউড, আপনি হয়তো গর্বিত, ওয়াইজ, জ্ঞানী, অ্যান্ড ফাইন, খুব ভালোই আছেন। বাট ডেথ উইল উইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ, মৃত্যু আপনাকে পৃথিবী থেকে মুছে দেবে। অ্যাজ দো ইউ ওয়ার নো মোর, আর যখন আপনি এই পৃথিবীতে আর বেঁচে থাকবেন না, দেন দ্য মাইস আন্ডার দ্য ফ্লোর, ঠিক যেমন তখন আপনার অবস্থা হবে সেই মেঝের তলায় যেমন ইঁদুরেরা লুকিয়ে পড়ে, সে নেংটি ইঁদুর লুকিয়ে পড়ার মতো। অ্যান্ড ইয়োর পোস্টারিটি, আপনার পরবর্তী প্রজন্ম, ইয়োর হিস্ট্রি, আপনার এই ইতিহাস, ইয়োর ইমমর্টাল জিনিয়াসেস, আপনার সে সমস্ত অমর জ্ঞান, উইল বার্নড, সব পুড়ে ছারখার হয়ে যাবে, আর ফ্রোজেন টুগেদার, বা একসাথে সব বরফে মজে যাবে, উইথ দিস আর্থলি গ্লোব, এই পৃথিবীর তলদেশে। ইউ হ্যাভ লস্ট ইয়োর রিজন, আপনি পাগল হয়ে গেছেন, বা আপনি প্রধান জীবনের উদ্দেশ্যটাই ভুলে গেছেন। অ্যান্ড টেকেন দ্য রং পাথ, আর আপনি এখন ভুল পথ বেছে নিয়েছেন। ইউ হ্যাভ টেকেন লাইস ফর ট্রুথ, আপনি মিথ্যাকে সত্য বলে গ্রহণ করেছেন। অ্যান্ড হিডিয়াসনেস, এবং কদর্যতাকে সুন্দর বলে গ্রহণ করেছেন। ইউ উড মার্ভেল ইফ, আপনি অবাক হয়ে যাবেন যদি, ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্ট অফ সাম সর্টস, যদি আপনার সামনে এমন ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, ফ্রগস অ্যান্ড লিজার সাডেনলি গ্রিউ অন অ্যাপল অ্যান্ড অরেঞ্জ ট্রিজ, যদি দেখেন হঠাৎ করেই দেখে থাকেন ব্যাঙ এবং গিরগিটি আপেল গাছে এবং অরেঞ্জ গাছে ঝুলছে, ইনস্টেড অফ ফ্রুট, এদের ফলের পরিবর্তে। অর ইফ দ্য রোজেস বিগেন টু স্মেল লাইক আ সোয়েটিং হর্স, আর যদি দেখেন যে গোলাপ গাছ থেকে ঘরমাক্ত ঘোড়ার গায়ের গন্ধ পাচ্ছেন। সো আই মার্ভেল অ্যাট ইউ, তাই আমি আপনাকে দেখে খুব আশ্চর্য হচ্ছি, মার্ভেল কথা হচ্ছে আশ্চর্য, আমি আপনাকে দেখে আশ্চর্য হচ্ছি। হু এক্সচেঞ্জ হেভেন ফর আর্থ, যে পৃথিবীর বিনিময়ে স্বর্গকে হারিয়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, তাই আমি আপনাকে বুঝতে চাই না। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন, কাজের মাধ্যমে আপনাকে আমি প্রমাণ করে দিতে চাই। হাউ আই ডেসপাইজ অল দ্যাট ইউ লিভ বাই, আপনি যেটাকে জীবন বলে থাকেন, আমি সেটাকে কেমনভাবে ঘৃণা করি। আই রিনাউন্স, আমি ঘোষণার মাধ্যমে ত্যাগ করছি। রিনাউন্স কথার অর্থ হচ্ছে ঘোষণা করে কোনো কিছু ত্যাগ করা। আমি ঘোষণা করে ত্যাগ করছি 2 মিলিয়নস অফ হুইচ, সেই 2 লক্ষ রুবেল
আই ওয়ান্স ড্রিমড, আর যে টাকার আমি একদিন স্বপ্ন দেখেছিলাম, অ্যাজ অফ প্যারাডাইস, হ্যাঁ, সেটাকে স্বর্গ মনে করে, অ্যান্ড হুইচ নাও আই ডেসপাইজ, আমি সেই সমস্ত টাকাগুলোকে এখন ঘৃণা করি। টু ডিপ্রাইভ মাই সেলফ অফ দ্য রাইট টু দ্য মানি, সেই টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করার জন্য, ডিপ্রাইভ কথাটা হচ্ছে বঞ্চিত করার জন্য, আই শ্যাল গো আউট ফ্রম হেয়ার, আমি এখান থেকে নিজেকে বের করে নেব 5 hours বিফোর দ্য টাইম ফিক্সড, সেই নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগে, অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট, আর আমি এই চুক্তিটাকে লঙ্ঘন করব। হ্যাঁ, কম্প্যাক্ট কথা হচ্ছে চুক্তি, হ্যাঁ, এই বেট বা চুক্তিটাকে আমি লঙ্ঘন করব। হোয়েন দ্য ব্যাংকার হ্যাড রেড দিস, যখন এই ব্যাংক ব্যবসায়ী এই চিঠিটি পড়লেন, হি লেড দ্য পেজ অন দ্য টেবিল, আর তিনি টেবিলের ওপর চিঠিটাকে রেখে দিলেন। কিসড দ্য স্ট্রেঞ্জ ম্যান অন দ্য হেড, এবং সে এই অদ্ভুত মানুষটির মাথাতে চুম্বন করলেন। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য লজ, আর সেই লজ থেকে তিনি বেরিয়ে গেলেন, উইপিং, কাঁদতে কাঁদতে। অ্যাট নো আদার টাইম, এর আগে অন্য কোনো সময়ে, ইভেন হোয়েন হি হ্যাড লস্ট হেভিলি অন দ্য স্টক এক্সচেঞ্জ, তিনি যখন স্টক এক্সচেঞ্জে লক্ষ লক্ষ টাকার এত ক্ষতির পরও, হ্যাড হি ফেল্ট সো গ্রেট আ কন্টেম্প্ট ফর হিমসেলফ, তিনি কি নিজের প্রতি এতটা ঘৃণা করেছিলেন এর আগে। হোয়েন হি গট হোম লে অন হিজ বেড, এবার তিনি বাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। টিয়ার্স, চোখের জল, অ্যান্ড ইমোশন, এবং তার মানসিক আবেগ, কেপ্ট হিম ফর আওয়ার্স ফ্রম স্লিপিং, তাকে ঘন্টার পর ঘন্টা ঘুমাতে দেয়নি বা জাগিয়ে রেখেছিল। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, দ্য ওয়াচম্যান র্যান ইন উইথ পেল ফেসেস, প্রহরীরা বিবর্ণ মুখ নিয়ে তার কাছে দৌড়ে এলো, অ্যান্ড টোল্ড হিম, তাকে বলল, দে হ্যাড সিন দ্য তারা এই লোকটিকে দেখেছে, হু লিভড ইন দ্য লজ, হ্যাঁ, যে এই লজের মধ্যেই থাকতো, ক্লাইম্বড আউট অফ দ্য উইন্ডো ইন্টু দ্য গার্ডেন, সেই লজের জানলা বেয়ে উঠে এসে বাগানে আসতে দেখেছে। গো টু দ্য গেট, এবং গেটের কাছে যেতে দেখেছে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং গেট থেকে চলে যেতে বা পালিয়ে যেতে দেখেছে। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস, এবার ব্যাংক ব্যবসায়ী সেই কাজের লোকগুলির সাথে তৎক্ষণাৎ গেল টু দ্য লজ, সেই লজেতে, অ্যান্ড মেড শিওর, আর নিশ্চিত করলো, অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, তার বন্দির যে পালিয়ে যাওয়াটাকে সে নিশ্চিত করলো। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক, অযথা গুজব এড়ানোর জন্য, হি টুক ফ্রম দ্য টেবিল দ্য রাইটিং, তিনি টেবিল থেকে যে চিঠিটি তুলে নিলেন, ইন হুইচ দ্য মিলিয়ন্স ওয়ার রিনাউন্সড, যে চিঠির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা বা 2 লক্ষ রুবেল প্রত্যাখ্যান করা হয়েছিল। অ্যান্ড হোয়েন হি গট হোম, সে যখন বাড়ি পৌঁছালো, লকড ইট আপ, তিনি তালাবন্দি করে দিলেন, ইন দ্য ফায়ারপ্রুফ সেফ, একটি নিরাপদ সিন্দুকের মধ্যে। বাড়ি ফিরে তিনি নিরাপদ সিন্দুকের মধ্যে চিঠিটিকে তালাবন্দি করে দিলেন। ধন্যবাদ বন্ধুরা।